নোটিশ এসছে। নন্দীগ্রাম থানা ও আইসি নোটিশ করেছেন। নন্দীগ্রামের উন্নয়ন, নন্দীগ্রামের পরিবর্তনের জন্য যদি অষ্টমগিরি আওয়াজ তুলে যদি তাকে নোটিশ করা হয় কি না আমি নাকি অশান্তি লাগাবো, আমি নাকি শান্তি ভঙ্গ করব, সেই কারণের জন্য 126 BNSS এর নোটিশ আমাকে করা হয়েছে, আমার এমএলএকে পর্যন্ত করা হয়েছে। আমি এই নোটিশ সম্পর্কে নিশ্চয়ই বলবো, হয়তো নন্দীগ্রামের আরও অসংখ্য নেতার নামে এসছে। তো একটা কথা বলি, সর্বপ্রথম যেটা না বললে নয়, মানে সত্যি স্যালুট জানাই আমাদের নির্বাচন কমিশনারকে, ভারতবর্ষের নির্বাচন কমিশনারকে স্যালুট জানাই, কারণ সত্যি ওনার তুলনা হয় না, এটা কিন্তু আমি অস্বীকার করব না। সত্যি ওনার যে এই কঠোর থেকে কঠোর পরিশ্রম কি না, এই যে বাংলার মানুষের কণ্ঠ রোধ করে দিয়ে বাংলার মানুষের বেঁচে থাকার গণতান্ত্রিক ভোটার অধিকারের 12টা বাজিয়ে দিয়ে যে কোনো মূল্যে মোটামুটি বাংলাটাকে বিজেপির হাতে তুলে দেবে বলে যে কঠিন থেকে কঠিন পরিশ্রম করে করছে, তার তুলনা হয় না, বিশ্বাস করুন। তার জন্য স্যালুট। বিজেপি নেতারা কোনোদিন নির্বাচন কমিশনারকে স্যালুট জানাবে কিনা জানি না, তবে অষ্টমীগিরি আজ থেকে জানিয়ে দিল সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শান্তিভঙ্গ করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অশান্তি লাগাতে পারেন, সেই কারণের জন্য বিজেপি নেতারা বাংলা থেকে দিল্লিতে ছুটে চলে গিয়েছিল। আরে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে বাঁচানোর জন্য আওয়াজ তুলেছে, সে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলাকে অশান্তি লাগাবে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী দলনেত্রী নাকি যে বাংলাকে অশান্তি লাগাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার জন্য দিল্লিতে গিয়েছিল, ব্যাস এবার নন্দীগ্রামে আমাকেও কণ্ঠরোধ করতে চাইছে। আমার খপ্তে বেশি হাসি পাচ্ছে ভাই, আমার দিকে নজর মনে হচ্ছে খুব ভালো লোকের পড়েছে, খুব ভালো লোকের পড়েছে। এই যে BNSS 126, আমি প্রত্যেকটা, আমি একজন আইনের স্টুডেন্ট, আমি আইনের প্রত্যেকটা সংবিধানের ধারাকে আমি সত্যি খুব সম্মান জানাই, কিন্তু এই ধারাটা যখন কোনো বিনা কারণে কারোর গায়ে লাগানো হয় তখন খুব আমার বিরক্ত লাগে, জানেন।